হ্যালো ফ্রেন্ডস, বংনেটিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে যে ঘেরওয়ালা পোশাকটি তৈরি করেছিলাম তার জন্য টুপি এবং চলি এই ভিডিওতে নিয়ে এসেছি। চলুন এটি কীভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে স্লিপ নট করে নেব, তারপর একটি একটি করে 18টি চেন করে নেব। এখানে 3টি গ্যাপ স্কিপ করে 4 নাম্বার গ্যাপে একটি ডাবল কুশি, আবার একই জায়গায় আরেকটি ডাবল কুশি করে নেব। আবার পরের চেনে 2টি ডাবল কুশি করে নেব। আবার পরের চেনে 2টি ডাবল কুশি করে নেব। আবার পরের চেনে 2টি ডাবল কুশি করে নেব। এভাবে প্রতিটি চেনে 2টি 2টি করে ডাবল কুশি করে নেব। তাহলে টোটাল এখানে আমি 33টি ডাবল কুশি করে নিয়েছি। আবার পরের রাউন্ড কাজের জন্য 2টি চেন, আবার পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার পর 2টি ডাবল কুশি করে নেব। আবার একই গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। আবার পর 2টি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। এই একইভাবে আমি বাকিটা আমরা কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। আবার পরের রাউন্ড কাজের জন্য 2টি চেন, আবার পরের গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। আবার পর 3টি ডাবল কুশি করে নেব। পরের গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। আবার একটি একটি করে পরপর 3টি ডাবল কুশি করে নেব। চার নাম্বার গ্যাপে একই জায়গায় 2টি ডাবল কুশি করে নেব। একইভাবে আমি বাকিটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। আবার পরের রাউন্ড কাজের জন্য 2টি চেন, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি। এই 2টি চেন সহ আরও 8টি ডাবল কুশি করে নেব। এখানে আমি পরপর টোটাল 9টি ডাবল কুশি করে নিয়েছি। 10টি গ্যাপ স্কিপ করে 11 নাম্বার গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। এভাবে পর একটি একটি করে প্রতিটি গ্যাপে ডাবল কুশি করে নেব। টোটাল এখানে আমি 15টি ডাবল কুশি করে নেব।
তাহলে এখানে আমি টোটাল 15টি ডাবল কুশি করে নিয়েছি। আবার 10টি গ্যাপ স্কিপ করে আর নাম্বার গ্যাপে একটি ডাবল কুশি করে নেব। আবার একইভাবে পর পর প্রতিটি গ্যাপে একটি একটি করে টোটাল 9টি ডাবল কুশি করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 2টি চেন, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি। এভাবে প্রতিটি গ্যাপে একটি একটি করে ডাবল কুশি করে নিয়ে ফিরে আসবো। সুতোটাকে কেটে নেব। এভাবেই আমার 5 নম্বর গোপাল ঠাকুরের জন্য চলি তৈরি হয়ে গেছে। এবার আমি টুপি তৈরি করে নেব। চলুন তাহলে প্রথমে আমি এখানে স্লিপ নট করে নেব, তারপর 3টি চেন, প্রথম চেনের ভেতর দিয়ে এনে স্লিপ স্টিচ করে নেব, তারপর 3টি চেন, আবার রিংয়ের ভেতর দিয়ে একটি একটি করে 12টি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে টোটাল আমি 12টি ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 3টি চেন, আবার একই জায়গায় একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার একই জায়গায় 2টি ডাবল কুশি, আবার একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে 2টি ডাবল কুশি করে নেব। এভাবে পরপর একটি, তারপরের গ্যাপে 2টি, একটি 2টি, এইভাবে আমি এই রাউন্ডটি অফ ক্যামেরা কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 3টি চেন, আবার একই জায়গায় আরেকটি ডাবল কুশি করে নেব। আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে একই জায়গায় একটি ডাবল কুশি, আবার পরের গ্যাপে প্রতিটি গ্যাপে একটি একটি করে ডাবল কুশি করে নেব। বাকি টপ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য 3টি চেন, আবার পরের গ্যাপে হাফ ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি হাফ ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি হাফ ডাবল কুশি, আবার পরের গ্যাপে একটি হাফ ডাবল কুশি,
আবার পরের গ্যাপে একটা হাফ ডবল কুশি, এভাবে প্রতিটি গ্যাপে একটি একটি করে হাফ ডবল কুশি করে নেব। বাকি টপ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসবো। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার পরের রাউন্ড কাজের জন্য অন্য গলার সাথে জয়েন্ট করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার 3টি চেইন, আবার একই জায়গায় আরও 2টি ডাবল কুশি করে নেব। পরের গ্যাপে সিঙ্গেল কুশি করে নেব। আবার একই জায়গায় 3টে ডাবল কুশি, 3টি চেইন, আবার পরের গ্যাপে 2টি ডাবল কুশি, আবার পরের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার একই জায়গা থেকে 3টি চেইন, আবার পরের গ্যাপে 2টি ডাবল কুশি, আবার পরের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আবার সেই জায়গা থেকে 3টি চেইন, আবার পরের গ্যাপে 2টি ডাবল কুশি, আবার পরের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এই একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এবং সুতোটাকে কেটে নেব। এভাবেই আমার তৈরি হয়ে গেছে 5 নম্বর গোপাল ঠাকুরের জন্য চলি এবং টুপি। আগের ভিডিওতে আমি এই ঘের বানিয়ে দেখিয়েছি, এবার আমি চলি ও টুপি বানিয়ে দেখেছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।